দেওয়া উচিত। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ে জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয়ে যায় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউ শুদ্ধ নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি তুমি চলে আসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। গ্লাসটা হাতে নাও। হাতে নিলাম গ্লাসটা। গ্লাসটা জোরে মাটিতে আছাড় মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরো ইচ্ছে থাকলেও তুমি কি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙিনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না। রাতে অফিস শেষে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ ও স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাটাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেবার চেষ্টা করুন। ছোট বড় প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে জীবনে থাকুন, জীবন সুন্দর হবে। প্রিয় মানুষের সাথে সারাদিন যতই যাই ঝামেলা হোক না কেন, রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটা আপনার মতোই ভেতরে ভেতরে ছটফট করছে, কান্না কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এখনই একটা টেক্সট দিন। হতেও পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিন ফিরেই পেলেন না। চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয়। শতকরা 99% লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে। কিন্তু সত্যিটা উল্টো। মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়, বেশি ঢিল দিলে বেয়ারা হয়। খুব বেশিও না, খুব কমও না, মাঝামাঝি থাকুন, ভালো থাকবেন। যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বট গাছের মতো। মানুষ আসবে, বসবে, আরাম করবে, আর চলে যাওয়ার সময় সেই ছায়াকে আঘাত করে চলে যাবে। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়ার সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। চোখ যা দেখে আর কান যা শোনে মন তা বিশ্বাস করে। কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়, মানুষ স্নেহ পেয়েও বেঈমান হয়। জীবনের 3টি মন্ত্র।